নাই গো ওরে চাইয়া দেখো এই জীবনের বেলা না ও বেলা না ও বেলা নাই নাই রে 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 ওরে চাইয়া দেখো আর তো বেলা না ও দয়াল রে দাম সম্পত্তি ওরে দয়াল রে তুমি কাউরে দিলাই 10টা সন্তান কিন্তু তার ধন সম্পত্তি নাই কাউরে দিলাই তুমি কোটি টাকা কিন্তু মা বলার কেউ নাই ও দয়াল রে কাউরে দিলাই 10টি সন্তান তার ধন সম্পত্তি নাই কাউরে দিলাই 10টি সন্তান তার মা বলার কেউ নাই দয়াল রে তুমি কাউরে দিলাই রে দয়াল 10টি সন্তান কিন্তু ধন সম্পত্তি নাই কাউরে দিলাই কোটি টাকা কিন্তু মা বলার কেউ নাই ও দয়াল রে আরে কাউরে দিলাই 10টি সন্তান আর ধন সম্পত্তি নাই আরে কাউরে দিলাই কোটি টাকা তার মা বলার কেউ নাই তুমি ধন সম্পত্তি টাকা পয়সা গো দয়াল তুমি দিলাই বেশি করে কিন্তু তোমার মরার পরে শ্মশান ঘাটে তোমায় কেনা ভাইব তোমার গো তুমি কি কেলা কেলাইলা দয়াল গো ওরে টাকা পয়সা ওরে ধন সম্পত্তি দয়াল রে সবই দিলা বেশি করে আরে মরার পরে শ্মশান ঘাটে আরে কেনা ভাইব তোরে কি কেলা কেলাইলা দয়াল তুমি ধন সম্পত্তি টাকা পয়সা ভগ দিলাই বেশি করে ওরে মরার পরে শ্মশান ঘাটে তোমায় কেনা ভাইব তোমার গো তুমি কি পেলা পেলাইলা দয়াল গো আরে টাকা পয়সা আরে ধন সম্পত্তি দয়াল রে
অসনি দিনার বেশি করে হরে মরার পরে সংসার গাতে হরে কেনামাই মতারে কে কেলা কেলাই লাই দয়াল চেয়ে দেখো হে ভক্ত করে চেয়ে দেখো গগনের দিকে আমাদের আর বেলা নাই যতদিন যতদিন যাচ্ছে ফুরিয়ে যাচ্ছে জীবনের বেলাটা আমার পুত্র আমার স্ত্রী আমার টাকা আমার পয়সা সবকিছু নিয়ে পড়ে আছি সন্ধ্যা হয়ে যাচ্ছে সেদিকে আর খেয়ালে দিই তাই তো কানাই বলল ওরে শ্রীরাম দাদা দাদা রে আমার তো আর খেলা ভালো লাগে না ভাই তাই একটি কাজ কর সকলে জেনে বুঝছ একত্রিত করো আবার আমার মায়ের উদ্দেশ্য রওনা হব আমার মা দুঃখিনী মা আমার মা দুঃখিনী মা আমার জন্য কেঁদে কেঁদে নয়নের জলে বুক ভাসাচ্ছে আপনার সন্তান যদি মা বাড়িতে বাইরে যায় আর রাত্র 12টা 1টা বেজে যায় আপনারা চিন্তা করেন না আমার ছেলেটা কোথায় গিয়েছে আমার ছেলেটা এখনো পর্যন্ত এলো না অনেক ছটফট করে না মা এদিকে কানাই চিন্তা করছে তার মায়ের জন্য চিন্তা করছে কতবার তালিনার পাশে দাঁড়িয়ে ভাব দিচ্ছে ভালো জোর সিংহা আমি সগদেবী বিষমকায়া আমার নাম করে সগদেবী বিষমকায়া আমার নাম করে সগদেবী বিষমকায়া আমার নাম করে মা সগদেবী বিষমকায়া আমার নাম করে বাইরে মায়ে বুঝি কাঁদিতে যাচ্ছে মায়ে বুঝি কাঁদিতে যাচ্ছে আমার মায়ে বুঝি নাম করে রে আমার মায়ে বুঝি নাম করে রে আমার প্রাণের গোপাল আমার মায়ের বুঝি নাম করে রে আমার প্রাণের গোপাল বলে মায়ের বুঝি নাম করে রে আমার প্রাণের রইলে রে মায়ে বুঝি নাম করে রে আমার প্রাণের
বুঝি পরিণাম করে রে মাঠে আমাদের ভাই ওরে বিলম্ব দেখিয়া ওরে রাজি গোষ্ঠে ওরে আমাদের ভাই রে ওরে বিলম্ব দেখিয়া ওরে হেন বুঝি কান্দে মায়ো বন্ধ পানে চাইয়া ভাই রে হেন বুঝি কান্দে তো পথে যাইয়া ওরে মাঝে আমার কাঁদিতে আছে ওরে মায়ে আমার ওরে কাঁদিতে আছে ওরে মাঝে কাঁদিতে আছে ওরে মায়ে আমার কাঁদিতে আছে ওরে গোপাল ওরে মায়ে আমার কাঁদিতে আছে ওরে গোপাল গোপাল বলে মায়ের আমার আমার কাঁদিতে আছে ওরে গোপাল ভালো বলে ওরে মায়ে আমার কাঁদিতে আছে ওরে গোপাল গোপাল বলে মারে বুঝি ওরে কাঁদিতে আছে অবসান হইল ভয়ে চলো যাই করে বেলিও গো অবসান হলো চলো যাই করে আহারে ওরে মায়ে না দেখিলে প্রাণ আমার ওরে কেমন কেমন করে রে মায়ের না দেখলে ওরে কেমন ভক্তগণ, আজ যাদের মা আছে তারা বুঝতে পারছেন না, আর যাদের মা নাই তারা জানে মায়ের কত বেদনা। তারা তো ঘরে গিয়ে তাদের মাকে দেখতে পায় না, ঘরে গিয়ে তাদের মাকে দেখতে পায় না, যখন তারা অজরেই কাঁদে, কাউকে বুঝতে দেয় না, কারণ মায়ের মতো তো আপন কেহ নাই। আপনি যখন না খেয়ে ঘর থেকে বেরিয়ে যাবেন, রাত্রবেলা দেখবেন মা এসে আপনার খোঁজ নিচ্ছে, বাবা খেয়েছো? আর আপনার বউ এসে বলবে কিছু এনেছো? কিন্তু মা কি রতন জানে, সন্তান ছাড়া মায়ের মর্যাদা কেউ বুঝে না বাবা। তাই এখানে কানাই মায়ের জন্য আকুল হয়ে গেছে। মা এখানেও চিন্তা করছে, মাকে না দেখে রে তার, মাকে না দেখতে পেয়ে তার পরাণটা যেন কেমন কেমন করে। তাই তার পদ কবি বললেন, বলো রামদাসে কহে কানাইয়ে বাবু, বলো রামদাসে কহে কানাইয়ে বাবু, বলো রামদাসে কহে কানাইয়ে বাবু, বলো রামদাসে কহে সকলরা ভালো আছে পরে উঠরুল, পরে উত্তরুল, সকলরা ভালো আছে পরে উঠরুল, সকলরা ভালো আছে পরে
আজ সব রাখাল করে বলছে কানাইয়ার যখন মন ভালো না আমরা আর খেলা করব না, গৃহের উদ্দেশ্যে ফিরে যাব। বলছে কানাই রে, ওরে কানাই, আমাদের ঘরেও তো মা আছে, আমাদের ঘরেও তো মা আছে, তুমি মায়ের জন্য কাঁদছো, আমরা কি কান্না পাই না ভাই? বলছে ভাই রে, আমি তো মায়ের একলা কানাই, আমি তো মায়ের একলা কানাই, আমার মা, আমার মায়ের আমার বলতে আমি ছাড়া আমার মায়ের আর কেউ না। তাই বলছি সীতা বলে, বলে সীতা আমার মায়ে বুঝি বলে শূন্য গনে বলে কাঁদে, আরে ও দাদা, দাদা বলো না বাবু, আমার মায়ে বুঝি শূন্য করে কাঁদে। ওরে মা আমার মায়ে বুঝি ওরে শূন্য করে ওরে কাঁদে ও দাদা বলো না দাদা গো, আমার মায়ে বুঝি ওরে শূন্য করে করে কাঁদে, আরে ও দাদা, দাদা বলো না রে, আমার মায়ে বুঝি শূন্য করে কাঁদে। ওই আমার মায়ে বুঝি ওরে শূন্য গৃহে ওরে কাঁদে আরে ও দাদা ও দাদা বলো না দাদা গো, মায়া মানে ওরে পাটাইয়া বনে, ও মায়ে ছায়া রইল পন্থ পানে গো, ওরে আমার পা পাতাইয়া বনে চাইয়া রইল পন্ত পন্ত পালে গো বলি মায়া মানে পাটাইয়া বনে,
মায়া সায়া রইল বন্ত পানে গো ও দাদা রে ওরে আমার পা পাটাইয়া বনে ওরে চাইয়া রইল ওরে পন্ত পন্ত পালে গো ও মায়া বন্ত পানে বলা দিল কিয়া চায় মায়া মায়া পন্ত পালে ওরে দিল কিয়া ওরে রে ও দাদা বলো রাম রে ওলা আমার মায়ের কিবা শূন্য করে কাঁদে মায়ের কিবা শূন্য গৃহে কাঁদে। ও দাদা বলো রাম রে ওই আমার মায়ের কিবা শূন্য গৃহে কাঁদে। দাদা গো সাত পাচ্ছ বলে পুত্র যা ও দাদা গো সাত পাচ্ছ বলে পুত্র যা ওরে ভগবতী মাও মাও তার রে ভগবানে ওরে শত পাথর ওরে পুত্র যা ও দাদা রে ওরে ভগবতী মাতার রে ও দাদা গো ওরে আমি মায়া ওরে কেলা কা কানা ও দাদা রে আমি ওরে আরে এ দাদা দাদা বলো রাম রে আমার আমার মায়ের কিবা শূন্য করে ঘরে কাঁদে আমার মায়ে কি ভাই সরকারের জন্য শূন্য করে ও দাদা বল রাম রে ও আমার মায়ে কি ভাই কাঁদে শূন্য শূন্য গৃহে ভগবান
কিবা শূন্য করে কাঁদে আমার মায়ের কিবা শূন্য গৃহে কাঁদে দাদা বলো রাম রে আমার মায়ের কিবা শূন্য গৃহে কাঁদে। দাদা রে, আমার তো আর খেলা ভালো লাগে না ভাই। আমার মায়ের কথা মনে পড়ে গিয়েছে। আমার মা আমার জন্য কাঁদেছে। আমি তো মায়ের খেলা কানাই, আমি তো মায়ের খেলা কানাই। আমি চালা যাই, আমার মায়ের আর কোনো লক্ষ্য নাই। একটু সন্তান থাকলে দেখবেন মা তার প্রতি একটু মায়া বেশি থাকে, একটু ভালোবাসা বেশি থাকে। সে যদি ঘরের বাইরে থাকে, মায়ের আরো পরাণের ধৈর্য মানে না। তার সন্তানের জন্য সব সময় চিন্তা করতে থাকে, আমার সন্তান আসছে না। আমার তো একটি মাত্র সন্তান। আজ কানাইয়ের মাও তেমনি ভাবে চিন্তা করছে, আমার কানাই এখনো পর্যন্ত আসছে না। কানাই বলছে, দাদা রে, ওরে সিদাম দাদা, সব ফালে জড়ো করো, আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হো। বলছে, দাদা দাদা আমার আর ধৈর্য মানে না দাদা। ও দাদা বলো না, আমার তো আর ধৈর্য মানে না। আমি আমার মাকে দেখবো, আমার মা আমার জন্য চিন্তা করছে। বলরাম বলছে, কানাই রে, ওরে কানাই, ও কানাই, তুমি বলছো সব দিনে বলছো একত্রিত করবো, সব দিনে বলছো তো আমার কথা শুনবে না। নবলক্ষ দিনের মধ্যে কিছু দিনও আছে তোমার কথা ছাড়া আসবে না। তুমি একবার ডাকে দাও ভাই। কানাই কি করছে? বলরাম বলছে, ডাক দাও। কানাই তুমি ডাক দাও, তোমার ডাক না শুনলে আসবে না। ওরে চাঁদ মুখে দিয়াবেনু, নাম লইলা শবদেনু। 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 কাঁদিতে লাগিলা আয়ুচ্চ স্বরে, কাঁদিতে লাগিলা উচ্চ স্বরে। ওরে দিনা কি দেলা আয়ুক্ত সুরে। কাঁদিতে লাগিলা উচ্চ সুরে। কাঁদিতে লাগিলা উচ্চ স্বরে, কাঁদিতে লাগিলা উচ্চ স্বরে। আরে জানি দেলা আয়ুক্ত সুরে। আয়ুক্ত সুরে। আইসম বলে আয় ধবলি, আয়সা বলে আয় দো বলে, আইসা বলে আয় ধবলি, আয়সা বলে আয় দো বলে। ডাকে আমার বলি, আইসা বলি আয় ধবলি, আগে করে আয়সা বলে আয়সা বলে আয় দো বলে। ডাকে আমার বলি, আইসা বলি আয় ধবলি, আগে বলে আয়সা বলে আয় দো বলে। আইসা বলি আয় ধবলি, আয়সা বলে আয় দো বলে, আইসা বলি আয় ধবলি। আয়সা বলে আয় দো বলে। হরি বলে আমার ধবলি, আমার ধবলি, আইসা বলি আয় ধবলি। শুনিয়া খানা রবেনু, উদো মুখে আয় বেনু। বলে
দাঁড়ালো সুনিয়া বানাইল বেলু মুখে দাঁড়ালো সোনিয়া বানাইলো মুখে দাঁড়ালো উচ্চ ফেলি কৃষ্ণের উপরে গো উচ্চ ফেলি কৃষ্ণের উপরে মুচবেলি বিষয় উপরে গো মুচবেলি বিষয় উপরে উচ্চ ফেলি কৃষ্ণের উপরে গো কৃষ্ণ ফেলি কৃষ্ণের উপরে মুচবেলি বিষয় উপরে গো মুচবেলি বিষয় উপরে অবসান বেনুরব বুঝি আলাপ কালো সব 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 আসিয়া মিলিনা মিলিনা নিজ সুখে আসিয়া মিলিনা নিজ সুখে আজি আসিয়া তাই গৌর হরি বল হরি বল সুখে রে আসিয়া আমি সুখে জীবনে যে বেদু ছিল তিনি আয় ভদ্র হইল জীবনে যে বেদু ছিল আসি আয় ভদ্র হলো জীবনে যে বেদু ছিল জীবনে যে বেদু ছিল তিনি আয় ভদ্র হইল জীবনে যে বেদু ছিল তিনি আয় ভদ্র হলো চলাইল কুলের পথে চলাইল কুলের পথে যদি চলাইল বকুলের বনে চলাইল বকুলের বনে সে তো কান্তি অনুমান আগে দায়ও বলো না সে তো কান্তি অনুমান আগে যাই বলো না সে তো কান্তি অনুমান আগে দায়ও বলো না সে তো কান্তি অনুমান আগে যাই বলো না কারো মানে শিশু বনরে কারো মানে শিশু ভালো সুযোগ করিয়াছে ভালো সুযোগ করিয়াছে শ্রীরাম সুদাম কাছে ভালো সুযোগ করিয়াছে শ্রীরাম সুপাশে ভালো সুযোগ করিয়াছে তার মানে সামনে আরো আগে বলরাম
সচলের সঙ্গে বলরামতা সচলের সঙ্গে নাহি বলরাম সচলের সঙ্গে বলরামতা সচলের সঙ্গে আজ বলরাম দাস সচলের সঙ্গে এদিকে কানাই সব রাখালগণ গৃহের উদ্দেশ্যে রওনা হয়েছে, কিন্তু কানাই পিছনে পড়ে গিয়েছে ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য। এটাই গো হরে বল মাতিয়া গো, এটাই গো হরে বল। সব সখাগণ চলে গিয়েছে, আজ কানাই পিছনে পড়ে গিয়েছে ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য। তার তো অন্তরঙ্গ ভক্ত হচ্ছে না রাধারানী। এই রাধারানীকে দর্শন করবার লাগিয়া গোবিন্দের প্রাণটা গ্রহণ করে চুটপট করছে, কিন্তু বুঝতে দিচ্ছে যখন রাধা মন্দির থেকে প্রাণবন্ধু যখন রাজপথে দিয়ে যাচ্ছে, প্রাণবন্ধু যখন রাজপথ দিয়ে যাচ্ছে, রাধারানী তার মন্দির থেকে দর্শন করছে। বলেছেন বন্ধু রে, ওরে বন্ধু রে, বন্ধু ও বন্ধু, তুমি কাঙ্গালের বন্ধু, দরিদ্রের বন্ধু, তুমি দীনবন্ধু কল্পতরু, তুমি বাঞ্ছা কল্পতরু, আমার মনে বাসনা তুমি পূরণ করো বন্ধু। একটিবার আমার মন্দিরে এসো রে বন্ধু। বন্ধু রে, তোমার লাগিয়া আমার প্রাণটা কেমন কেমন করে রে, তোমার দর্শন পাইবার লাগিয়া আমার প্রাণ কেন কেমন কেমন করে রে বন্ধু। একটিবার দেখে যাও বন্ধু, কতদিন বন্ধু তোমার মনের বাসনা বন্ধু। রাধারানী ডাক দিচ্ছে, ও বন্ধু, বন্ধু একটিবার দেখে যাও বন্ধু, তোমার রাধারানী যে প্রাণে বাঁচবে না। বলে বন্ধু রে, ও বন্ধু ওই না বেশে ঘরে আইস আমার ঘরে মন বন্ধু রে, ও তুমি ওই না ও